গুড মর্নিং ফ্রেন্ডস। ভেটকি মাছের ফিশ ব্যাটার ফ্রাই আমাদের খুব প্রিয় খাবার এবং তোমরা অনেকেই দেখে থাকবে যে মাঝে মধ্যেই আমরা এই ফিশ ব্যাটার ফ্রাই খুব করে বানিয়ে খাই। এবারে আসি কি করে এটা বানাতে হয়, চলো একবার দেখে নিই। প্রথমে হচ্ছে কর্নফ্লাওয়ার, ময়দা পরিমাণ মতো, তার সাথে একটু চালের গুঁড়ি নিয়ে নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে বানাতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা খুব গাঢ় না হয়, মানে খুব টাইটও হবে না আবার খুব একেবারে পাতলাও হবে না। এটা যেন মাছের কোটিংটাকে ধরে রাখতে পারে এমন ব্যাটার হবে। তাই ব্যাটারটাকে খুব ভালো করে করতে হবে, এটা কিন্তু প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড, কড়াতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আঁচটাকে আমরা গ্যাসের ফ্লেমকে হাইতে রাখবো। এরপর একটুখানি ব্যাটারের সামান্য অংশ একটু দিয়ে দেখে নেব তেল গরম হয়েছে কিনা। তেল যদি গরম হয়ে গিয়ে থাকে তাহলে ওই ব্যাটারের মধ্যে আগে থেকেই মাছের মধ্যে নুন, হলুদ, ভিনিগার আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা ব্যাটারে ডুবিয়ে আমরা গরম তেলের মধ্যে দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমকে রাখতে হবে মিডিয়াম টু লো। এই অবস্থায় রেখে একটু গোল্ডেন ফ্রাই হলেই, মানে কালারটা যদি একটুখানি লাইট গোল্ডেন কালার চলে আসে তাহলে একটু উল্টে দেব। ভেটকি মাছ, অরিজিনাল ভেটকি মাছ কিন্তু কখনোই খুব বেশি ভাজার দরকার পড়ে না। মোটামুটি কালার চলে এসেছে, এরপর এটাকে উল্টে দিয়ে সব কটা ভেটকি মাছই ভেজে নেব। সাইজগুলো একটু বড় রাখলে খেতে খুব ভালো হয়। হ্যাঁ, সাইজ খুব ছোট হলে খেতে খারাপ হবে তা নয়, তবে বড় ভেটকি মাছের ফিলে হলে একটু অন্যরকমই লাগে খেতে। এইভাবে আমরা পরপর ভেটকি মাছগুলোকে আস্তে আস্তে করে ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ এখানে কিন্তু গ্যাসের ফ্লেমকে হাই করা যাবে না। গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তাহলে বাইরের কোটিংটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরের মাছটা সেই অনুযায়ী কিন্তু নরম হবে না বা কুকিং হবে না। সেই ক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। তাই মোটামুটি সব মাছ আমরা এই রকমভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা আমরা গার্নিশ করতে পারি স্যালাড দিয়ে। অনেকে কাসুন্দি দিয়েও খেতে ভালোবাসে, আবার অনেকে সস দিয়েও খেতে ভালোবাসে, যার যেরকম